এক ভিখারি হঠাৎ করে দুটা খাবারের প্যাকেট বের করলো, কিন্তু ছেলেটা বুঝে ওঠার আগেই ভিখারি তার হাতে একটা মোবাইল ধরিয়ে দিল। সে বলল, এই মোবাইলটা দিয়ে যা ছবি তুলবি তাই নকল করে বের করে দিতে পারবি। এই কথা বলে সে সোনালী আলো হয়ে মিলিয়ে গেল। ছেলেটা ভেবে দেখার জন্য সঙ্গে সঙ্গে একটা গাড়ির ছবি তুলল। অবিশ্বাসও হলেও সত্যি, গাড়িটার একটা হুবহু কপি সামনে হাজির। সে গাড়িটায় উঠে বসতেই এক সুন্দরী মেয়ে এসে তার জানালা ধাক্কা দিয়ে বলল, এই তুমি আমাদের কোম্পানির সিকিউরিটি না? কে তোমাকে আমার বিএমডব্লিউ তে উঠতে বলেছে? নেমে যাও। ছেলেটা বলল, এটা আমার নতুন গাড়ি, তোমার গাড়িটা তো পাশেই রাখা আছে। মেয়েটা ঘুরে দেখলো সত্যি তার গাড়ি তো পাশেই আছে। তখন লজ্জা পেয়ে সে ছেলেটার কাছে ক্ষমা চাইলো। ছেলেটা জানতে পারলো মেয়েটি একটি স্বর্ণের দোকানের মালিক। তখন সে বলল, আমি কি তোমার একটা স্বর্ণের বার এর ছবি তুলতে পারি? মেয়েটি চলে যেতেই সে তাড়াতাড়ি পুরো বাক্স ভরার সোনার বার নকল করে ফেললো। তারপর সেগুলো নিয়ে মেয়েটির দোকানে গিয়ে সব বিক্রি করে দিল। দোকানদার বলল, এই এক বাক্স সোনার দাম 10 লাখ টাকা। ছেলেটা নগদ টাকা নিল, বাড়িতে গিয়ে সব টাকা ঢেলে দিল মেঝেতে এবং মোবাইল দিয়ে সেগুলোরও কপি বানিয়ে ফেললো। মুহূর্তের মধ্যেই সে কোটিপতি হয়ে গেল। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হতে সে আবার মেয়েটির কাছে গিয়ে বলল, আমি কি তোমাদের গোল্ড ভল্টটা একটু ঘুরে দেখতে পারি? মেয়েটি কিছু সন্দেহ না করে তাকে ভেতরে নিয়ে গেল। সেখানে এত সোনা দেখে ছেলেটার মাথায় প্ল্যান তৈরি হয়ে গেল, একটা ছবি তুলতে পারলে জীবনটাই বদলে যাবে। সে মেয়েটিকে জিজ্ঞেস করলো, আমি কি এখানে একটা ছবি তুলতে পারি? মেয়েটি রাজি হলো। ছেলেটা তৎক্ষণাৎ ছবি তুলে বাড়িতে ফিরে এলো এবং সব সোনা আর নগদ টাকা নকল করতে লাগলো। কিন্তু সে আনন্দে মাতার আগেই হঠাৎ তার এক্স গার্লফ্রেন্ড ঘরে ঢুকে পড়লো। সামনের দৃশ্য দেখে সে চিৎকার করে বলল, তুই নিশ্চয় ব্যাংক ডাকাতি করেছিস।